বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জিঞ্জাইভাল ফাইব্রোম্যাটোসিস বা ফাইব্রাস জিঞ্জিভার জন্য ইরাপশনে বাধাপ্রাপ্ত আপার জয়ের সেন্ট্রাল ইনসাইজার দাঁত দুটোর ট্রিটমেন্ট পদ্ধতি দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা লোকাল অ্যানেস্থেশিয়া বা ইনফিল্ট্রেশন দিয়ে অ্যানাস্থেশিয়া এস্টাবলিশ করার চেষ্টা করব এবং এরপর ইউলেকটমি বা জিঞ্জিভেক্টমি করার চেষ্টা করব। প্রথমে আমরা ইনফিল্ট্রেশন দিয়ে অ্যানাস্থেশিয়া এস্টাবলিশ করে নেওয়ার চেষ্টা করতেছি। আমরা প্যালাটালিও একটু ইনফিল্ট্রেশন দিয়ে নিতে পারি। এই ফাঁকে আমরা যদি একটু রেডিওগ্রাফিটা দেখে নিতে পারি তাহলে খেয়াল করলে দেখতে পাবো যে আপার সেন্ট্রাল ইনসাইজারগুলো আনইরাপ্টেড আছে এবং পাশের ল্যাটারাল ইনসাইজার অলরেডি ইরাপ্টেড। এখন আমরা ইনসাইজাল এজগুলোর দিক থেকে প্রথমে আমরা ফাইব্রাস টিস্যুগুলো ইনসিশন দিয়ে ফ্রি করে দেওয়ার চেষ্টা করব। করো একটু। আমরা টোটালি ইনসাইজাল এজটা ফ্রি করে দেওয়ার চেষ্টা করব যাতে কোনো রকম বাধা না পায় দাঁতটা ইরাপ হতে। আমরা প্যালাটেলেও একটু ইনসিশন দিয়ে নিলাম। এখন আমরা ইনসিশন দেওয়া অংশটা পেরিওস্টিয়াল এলিভেটর দিয়ে সেপারেট করে নেওয়ার চেষ্টা করব এবং এনশিওর করব যাতে ইনসাইজাল এজটা অ্যাটলিস্ট কোনো রকম জিঞ্জাইভাল ফ্ল্যাপের সাথে কন্ট্যাক্টেড না থাকে, এটা সম্পূর্ণ ফ্রি যেন থাকে। আমরা আর্টারি ফরসেপ দিয়ে ইনসিশন দেওয়া অংশটা ধরার জন্য সাপোর্ট নিতে পারি। রাইট সেন্ট্রাল ইনসাইজারের উপর থেকে নিয়ে আসলাম এই ফ্ল্যাপটা। লেফট সেন্ট্রাল ইনসাইজারের উপর থেকে ফ্ল্যাপটা নিয়ে আসলাম। আমরা ইনসাইজারের টোটালটাই ফ্রি করার চেষ্টা করতেছি। ডিস্টালি একটু বেঁধে ছিল সেটা ফ্রি করে দিলাম। আমরা লেফট সেন্ট্রাল ইনসাইজারের ডিস্টাল পার্ট অফ ইনসাইজাল এজ ক্লিয়ার করে দিচ্ছি। আর্টারি ফরসেপ দিয়ে হোল্ড করে আমরা বিপি ব্লেডের সাহায্যে সেপারেট করে নিতে পারি।
3 সাইজাল এজ ফ্রি করে দিলাম। এখন আমরা অপেক্ষা করব এটা নিজে নিজে ইরাপশন হওয়ার জন্য, এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের জিঞ্জিভেক্টমি বা ইউলেক্টমি অফ আপার সেন্ট্রাল ইনসাইজার্স। জাযাকাল্লাহু তাআলা খায়রান।